সোনাইর বিধায়ক সহ ঘনিষ্ঠদের উপর নতুন রামনগর জিপির পঞ্চায়েত প্রতিনিধিদের ক্ষোভ। প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী বাছাই প্রক্রিয়ায় নেমে পড়ছেন একাংশ বিধায়ক ঘনিষ্ঠরা, আর এতে ক্ষোভে ফুঁসছেন বিধায়ক ঘনিষ্ঠ জনপ্রতিনিধিরা। তাদের কথায় তাদেরকে আলাদা রেখে সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার ঘনিষ্ঠ আরেক দল প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী বাছাইয়ে উঠে পড়ে লেগেছেন। তারা নিজে বিগত দিনে জিও ট্যাগিং করে হিতাধিকারীদের তালিকাভুক্ত করেছিলেন। তালিকাভুক্ত করতে গিয়ে তাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে। এছাড়া জিপির আঞ্চলিক পঞ্চায়েত ওই সময় অভিযোগ উত্থাপন করায় কয়েকজন গরিব দুস্থ পরিবারের নাম বাতিল হয়ে পড়ে। বুধবার সকাল 9টায় গড়রখান্দি তেমাতায় এক সাংবাদিক সম্মেলন ডেকে নতুন রামনগর জিপির প্রাক্তন জিপি সভাপতি গোলাম ওয়াজেদ বড়ভূঁইয়া, 10 নম্বর গ্রুপ সদস্য ইসলামউদ্দিন বড়ভূঁইয়া, 9 নম্বর গ্রুপ সদস্য রাজীব মজুমদাররা বলেন, বিধায়কের এবং সেই আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রয়োজন ছিল সেই বাদ পড়া মানুষদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আনা, কিন্তু তা না করে জিপি সচিব সহ বিভাগীয় কর্মকর্তা এবং প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধিদের অজান্তে হিতাধিকারী বাছাই প্রক্রিয়া শুরু করেছেন। তা অত্যন্ত পরিতাপের বিষয়। গোলাম ওয়াজিদ বলেন, বর্তমানে সোনাইয়ে আবাস পাইয়ে দেওয়ার নামে আবার নথিপত্র জমা দেওয়ার গোপন নির্দেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। যেহেতু এর আগে আধার সিডিং করে সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এখন আবার নতুন করে নথিপত্র নেওয়ার প্রয়োজন নেই, সবাই আবাস পাবেন। সোনাইর বিধায়ককে নোংরা রাজনীতি করা থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। এছাড়া তিনি এ বিষয়ে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। এদিকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের তরফে জব কার্ড, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীরা যাদের আধার সংযোগ করতে গোলযোগ দেখা দিয়েছে অথবা এ পর্যন্ত আধার সংযোগ করেননি, তাদেরকে আধার সংযোগ করার জন্য পুনরায় আহ্বান জানানো হয়েছে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সোনাই সমষ্টিতে পিএমওয়াই গড় নিয়ে একটি আলোড়নের সৃষ্টি হয়েছে। পিএমওয়াই গড় হলো প্রতি বছর সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বাজেট থাকে, স্টেট ওয়াইজ পিএমওয়াই গড়ের টাকা আসে এবং সেই টাকা থেকে ডিস্ট্রিক্ট থেকে ব্লক ভিত্তিক টাকা স্যাংশন হয়। সেই অনুযায়ী আমাদের সোনাই ব্লকে প্রায় 10,500 গড় স্যাংশন হয়েছে এবং সেই স্যাংশন হওয়ার সাথে আমাদের জিপির প্রায় 1100 মতো গড় আছে, সেই গড়গুলি স্যাংশন হয়েছে। এখন এই গড় নিয়ে নানান ধরনের মানুষকে বিভ্রান্তি করার প্রচেষ্টা চালানো হচ্ছে। যেমন যাদের ঘরে নাম রয়েছে এই পিএমওয়াই লিস্টে, তারা প্রত্যেকেই ঘর পাইবেন। সরকারি জিপি সেক্রেটারি, জিপিসি, জিআরএস এরা আছেন, এরা প্রত্যেকেই ঘরে ঘরে গিয়ে ডকুমেন্ট কালেকশন করবেন যদি জরুরত হয়। আমার জানা মতো এই যাদের নাম আছে পিএমওয়াই লিস্টে, তাদের প্রত্যেকের ডকুমেন্ট অফিসে জমা আছে, অলরেডি জমা আছে। তো এই হিসাবে আমি আপনার মাধ্যমে আমার জিপির প্রত্যেক মানুষকে এই কথা বলতে চাই যে এই ব্যাপারে চিন্তা করবার কোনো জরুরত নাই। প্রত্যেক মানুষে গড় পাইবা, আর আজে বাজে মানুষের কথায় কান না দেওয়ার জন্য অনুরোধ করিয়া। এরপরে আমি আমার বিধায়কের কাছে একটা জিনিস জানতে চাই যে সোনাই সমষ্টিতে খালি গড় আসেনি, গড় তো লক্ষ্মীপুর সমষ্টিতে আছে। লক্ষ্মীপুরের বিধায়ক কিতালাই গড়ের ব্যাপারে আইন না, তাই যে এই গড় নিয়ে একটা নোংরা রাজনীতি চালাইতরা, এটা তাকে দূরে থাকার লাগি আমি অনুরোধ করি। আর এখন আমার ইসলাম হিসেবে বলবা এগুলা মানুষ গরিব মানুষ আছে, মানুষ খাটা গেছে, তারা নামটা ফিরিয়া উজ্জ্বল করিয়া আনিয়া দিবার লাগে, যেহেতু তারা গড়টা পায়। তারা একটা মানে এটা খাটা গেছে, অনলাইনে দেখা গেছে যে মাঠটা মানে হতা মাঠ দেখা গেছে আর কি, ওই অ্যাকচুয়ালি ইলা মাঠ না, খাই কমপ্লেন দিয়ে খাটাইছে। তো এমএলএর কাছে রিকোয়েস্ট করে যে ও গরিব পয়সায় মানুষের নামটা ফিরিয়া উজ্জ্বল করিয়া দিয়ে মানে তারা যেহেতু অন্তর্ভুক্তি করা হোক, যাতে তারা গড়টা পায়, পিএমআই যে তারা মিস যায় না। আমার এটা রিকোয়েস্ট এমএলএর কাছে। আমরা আসাম সরকার থেকে 2019 ইংরেজিত ইন্দিরা আবাস যোজনার নামে গড় দেওয়ার লাগি জিওটেকিং অর্ডারটা হয়েছে। জিওটেকিং অর্ডার হওয়ার পরে খুব কম সময় আসলো। কম সময় থাকা অবস্থায় আমরা মানুষ লাগাইয়া অ্যাপস লইয়া যারা সরকারি কর্মরত অবস্থায় যারা আসলা, তারা তো 2-1 মানুষ, তারা দ্বারা সম্ভব না হওয়ার হিসাবে আমরা গাঁৱত আরও কিছু জান্ডা মানুষ লগে লাগাইয়া অ্যাপস তার কাছ থেকে লইয়া রাতারাতি করিয়া জিওটেকিং করিয়া গড়টারে জিওটেকিং করিয়া মানুষের নামগুলা ঢুকানি হয়েছে। এরপরে আবার কিছুদিন পরে আবার একটা অর্ডার হয়েছে যে তোমরা ওটা আধার সেটিং করো। আধার সেটিং করতেও এখন আমরা জিপিসি একজন চৌহান করি একজন মানুষের নাম আছে,
একজনে আসামের মধ্যে যখন একসঙ্গে জিও আধার সেটিং হয় তখন নেট তো সবসময় বিজি থাকে। বিজি অবস্থায় নামটা ঢুকাইতে একজন মানুষের 20-25টা ছাড়া এর উপরে ঢুকাইতে পারে না একদিনে। সময় আমরা গেছে খুব কম হিসাবে আমরা অন্য মানুষ লাগাই এইগুলা রাতারাতি করিয়া পয়সা করি খরচ করিয়া পঞ্চায়েত একটা মানুষ লাগাই তো খরচা হইব লাগাই আমরা আধার সেটিং করছি। আধার সেটিং করার আরও কিছুদিন পরে আরম্ভ হয়েছে এগুলার ম্যাপিং করা হইতো, মানে গড় দেওয়া হইতো। ম্যাপিং না, ম্যাপিং করার আগে হওয়া হয়েছে যেটা লিস্ট হয়েছে ওটার থেকে গড় দেওয়া হয়ে যাও। গড় দেওয়া হইতে সময় দেখা গেছে সিলেকশনের গরিব মানুষ প্রচুর আগে আসলা। তো আমরা যেগুলো মানুষের নাম টার্গেট আইছে টার্গেটের ভিতরে আমরা কাগজপত্র লইছি। কাগজপত্র লওয়ার পরে আবার আমরা জিপির একজন প্রতিনিধি এপি প্রতিনিধি এইটা লাগাই দিছে আর একটা দরবার সংগ্রাম বিভিন্ন মাত লাগাই দিছে। গরিব মানে ফাইতে ধনী মানে ফাইলি দিয়া এইছে ও দিছে অর্ডার জিওর লাগি ম্যাপিং করার লাগে। যেই আমরা ডকুমেন্ট লইয়া ম্যাপিং করাইছি অলরেডি শেষ। ম্যাপিং করানির পরে তো গড়ের কারবার ফুটেলছে। তখন গরিব মানুষ পরে গেছে, ধনী মানুষ কিছু কিছু আগে আইছে। কিন্তু আমার জিপির সম্পূর্ণ মানুষও গরিব, ধনী মানুষ নাই। এতে কোনো মানুষের ছেলে একটু কাজও লাগছে, ছোটো মোটো একটা 2 রুমের 1 রুমের ঘর মানে কিন্তু বাপ হইতে পারে না, পরিবারের মানুষ বেশি। এখন তার নাম ঢুকছে এক ঘর পাইতো। তখন আমরা এই জিপির একজন এপি প্রতিনিধি এই মানুষটা শুরু করছে যে গরিবে আমার জিপির মধ্যে টোটাল 250 ঘর আছে, 250 গরিব মানুষ আছে কইয়া একদম কমিশনার পর্যন্ত এই মানুষ রওনা হয়েছে। যাইতে যাইতে কমিশনার গিয়া আইয়া রেজাল্টটা বেকার হয়ে গেল। তখন সরকারের অর্ডার দিছে গড় আরম্ভ, তো গড় টার্গেট অনুযায়ী আরম্ভ হয়েছে। আমরা মাইনরিটি মানছে যারা যে SC ST যারা আছেন তারা গড় যদি 200 হয় আমরা ভাই 10টা। এই অবস্থায় গড় আরম্ভ হয়েছে। আরম্ভ হইতে সময় তো আমরা শুরুয়াত থেকে এই মানুষটা খালি প্রতিবাদ করে বেজান। আমরা খাসাড়ের মধ্যে অনেক জিপি আছে, অনেক জিপির মধ্যে কোনো মানুষের সময় দিয়ে পারছে না, অনেক জিপির মধ্যে 50টা 60টা করে পর্যন্ত গড় ঢুকিছে। কিন্তু আমরা 1700 গড় ঢুকাইছিলাম। ম্যাপিংয়ের সময় মানুষটা কমপ্লেন করিয়া বিভিন্ন মানুষের হয়রানি করাইয়া 250 গড় কাটি গেছে। আমরা জিপির মধ্যে এখন 1456 গড় অলরেডি ম্যাপিং হইয়া নেটল লিস্ট গেছে। ওগুলার থেকে আমরা গড় দিয়া দিয়া প্রায় 1048টা গড় রয়েছে। এখন আবার সরকারে এই গড়টা ছাড়ি দিছে যে এখন কইছে সবরে গড় দেওয়া হইতো। এখন গড় দেওয়া হইতে সময় শুরু হয়েছে, মানে আমরা তো পাওয়ার প্রায় শেষ। এই অবস্থায় শুরু হয়েছে MLAর প্রতিনিধিত্ব যারা খতরা তারা একটা কমিটি বানান নিজে নিজে করিয়া গড় দেওয়াটা আরম্ভ করি দিতে চায়। গড় যে আমরা কোনো অসুবিধা নাই আরম্ভ করতো কিনা তার সরকারি সিস্টেমেও, যেমন আমরা জিপি সেক্রেটারি আসুন, GPC আসুন, GRS আসুন, তারা এই মাছ জানে না। তারারে আমরা যে গেলাম তারা কইছে আমরা তো অলরেডি ডকুমেন্ট আগেও পাইলিছি, আমরা একটা ম্যাপিং করা শেষ। এখন আমরা খালি জাস্ট সিওর সিটিটা পাইতাম, আমরা গিয়া যাতা করা লাগে করমু। যদি কোনো মানুষ ডকুমেন্টও কোনো ভুল ত্রুটি বার হয় আবার লইমু, আর তো আমরা এখানেও শেষ আর কিছু করা লাগে না। এই অবস্থায় এখন আমরা পরস্পর খবর পাইলাম কয়েকদিন আগে মাইকিং করে আমরা জিপি যে MLA কইসন করে করে কাগজ ঠিক করে রাখতে তাই লইবা। গতকালকে আবার খবর পাইলাম MLA বলে কইসন তান MLAর প্রতিপক্ষ থাকিয়া তান মানুষে কাগজ লইতো যারা তানে ভোট দিছে। 1079 নম্বর 1 নম্বর কোটাটা হইল আমার ওয়ার্ড। আমার ওয়ার্ডও প্রায় 852টা বুট আছে। 852টা বুটের মধ্যে 800 বুট কাস্ট হয়েছে, প্রায় 800 বুট টানে দেওয়া হয়েছে। ইনো MLAর মানুষ খারা আর আমরা খারা আমরা তো বুঝতে পারছি না। MLAরে আমরা আর্থিক অবস্থায় এত সাহায্য করছি, বুটও দিছি। আজকে যে আমরা মানুষগুলার যে বিভ্রান্তি খতরা দৌড়াইতে এই সেই খতরা আর ডকুমেন্টগুলো যদি লওয়া হয় MLAর সামনে আইয়া ফাইলে লখু, নতুবা আমরা GPC সেক্রেটারি আসুন বা GRS আসুন তারা লখু, আমরা মানুষের যাতে কষ্ট না হয় MLA ও দৃষ্টিতে কি যাতে তার আকর্ষণটা সরাই যে শুদ্ধ কাজটা করার লাগি যাই না। আমরা আর বর্তমান বিধায়ক করিমউদ্দিন বলবো যা তাই আমরা নিজের মানুষ আমরা তানে বুদ্ধি বানাইছি। কিন্তু আজকে যে কিছু স্থান মুক্ত কিন্তু শুনছি না, তাই যে যারা কিছু সংখ্যক মানুষ আছেন আমরা তো তান মানুষ, বাদ বাকি কিছু ভোটার না এরা কিছু ধরনের খেডার আছেন, এরা বুঝে যায় তারা ভোট দিছে। আমরা জিপিও আইছে দেখা গেছে প্রায় 6500 ভোট আছে, এই জায়গা 4500 ভোট টাইম পাইছেন, প্রায় 2500 ভোট হিন্দু ভোটার থাকা অবস্থায় 4500 ভোট পাইছেন, মুসলিমের ভোট আর একটা রয়েছে। আর অতদিন ভোট যেগুলা ইন্দিরা আবাস দেওয়া হয়েছে এগুলো তো SC ST দেওয়া হয়েছে, আমরা মুসলমান মানে পাইছেন। এখন মাইনরিটি টাইম আইতে আমরা এই অবস্থা কেন, ওটা আমরা দেশ দশের কাছে মিডিয়ার কাছে আমরা অনুরোধ চাই যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে আমরা মানুষের যাতে হয়রানি হয় না, গড়টা পায়, ও ব্যবস্থাটা হতো। আর কিছু আমরা লাগে না।